বিক্রম আর বেতাল উঠে গেছে। বিক্রম যেই এসছে বেতাল কাঁধে উঠে পড়েছে। এই দেখো। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি বেশ ভালো আছি। তো এই দেখো শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। তার কারণ কি বলো তো, আজকে না সকালবেলা হঠাৎ আমার বরবার উঠে বলছে চলো তোমাদেরকে ঘুরতে নিয়ে যাব। তোমাদেরকে মানে কি শুধু আমাকে নয়, বাড়ির সবাইকে। তো সেই ভেবে তো গাড়িতেও তুলে নিল। আর তুলে জানো তো এই দুটো ঝাড়ন কিনলাম, শুধু গাড়ি পোছার জন্য না, ঘরেও নাকি ঝাড়নগুলো ব্যবহার করা যায়। আর সাথে কিনলাম এই যে রোদ্দুর ঢাকার জন্য। এই রোদ্দুরের কি জানি কি বলে, এটা এক্স্যাক্টলি আমি জানি না। তো যাই হোক, রোদ্দুর তো ঢাকা যাবে এইটুকু জানি। আর এই যে এই দুটো ঝাড়ন কিনেছিলাম এই একই লোকের কাছ থেকে। আর এই দেখো রাস্তায় পেয়ে গেছিলাম অরুণ আইসক্রিম, তাই এটাও কিনে ফেললাম। না দেখাচ্ছে, আমি একাই নেমে নিয়ে নিয়েছি সবার জন্য, কারণ অরুণ আইসক্রিমটা আমার ভীষণ ভালো লাগে। আর এই মিনিগুলো তো প্রচণ্ড। আর যেখানে নিয়ে যাবে বলেছিল সেই ডেস্টিনিতে চলেও এসেছি। আর যখন এলাম তখনই বুঝতে পারলাম এটা কোথায়। এটা হচ্ছে ওর একটা কাকার বাড়ি। তো দেখো এসে পৌঁছে আমি তো আগে ঢুকে গেছি, ওই জন্য দেখাচ্ছি। আর পরপর কে ঢোকে দেখো, পরপর 3 ভাই ঢুকে গেছে। লাস্টের যে ছোট ভাইটা ছিল ওটা হচ্ছে ওর কাকার ছেলে, এটা হচ্ছে সবচেয়ে ছোট ভাই। তো দেখো এসেই তো আমি এখানে পাগলামি শুরু করে দিয়েছি। কি বলছিলাম এক্স্যাক্টলি তখন কিন্তু আমার মনে নেই এখন আপাতত। আর দেখো বেশেই যে আমি ছোট না বড় বোঝা যাচ্ছিল না, এই যে বাচ্চাটার খেলা নিয়ে এখানে আমি ঝাঁসির রানী লক্ষ্মী ভাই হয়ে উঠেছিলাম। বেতাল উঠে গেছে। বিক্রম যেই এসছে বেতাল কাঁধে উঠে পড়েছে। এই লেগে এই যে সবার আগে বসে পড়েছে সেই। তো তারপর দুপুরের খাওয়া দাওয়া করে ছাদে চলে গেলাম। আরে খাওয়া দাওয়াটা কোথায় পাবে? মিনি ব্লগে। কি করছিলে? ছিটকিনি খুলছিল না? ছিটকিনি খুলছিল না? ঘুড়ি পড়েছে কই ঘুড়িটা কোন দিকে? কি তোমরাই বানাচ্ছিলে না অন্য কারোর ঘড়ি? এ বাবা, এটা কি? অন্য কারোর ঘড়ি চুরি করে ওড়াচ্ছে। এরা কারা? চোর তো। বাচ্চা চলে এসছে। মানে ছেড়ে দাও, ওরা টেনে নেবে। সুতো চলে যাচ্ছে। কেটে গেছে ভোক্কাটা। আর টানছে না সুতোটা। এই সুতোটা ওদের নিয়ে নাও না, ভালো সুতো আছে, বেঁধে নাও। এই সুতো টানছে। ইস ধরলো, হেবি মজা হতো। চলে গেল ফানুস। আচ্ছা দেখা যাক কিরম কি হয়। 4টে কোণ মুড়ে নিতে হবে। আরে দা এটা জ্বালা। আরে মোড়া যা। ব্যাস, এটা কি ফানুসের মতো উড়বে? হ্যাঁ, এটা মানুষ ওড়ে। আর ফানুস কি করে দাঁড়িয়ে থাকে? ওই যে আমাদের এক্সপার্ট আগুন জ্বালাতে গিয়ে নিভিয়ে ফেললো সবে একবার। তারপর এক্সপার্ট কি করে? এক্সপার্ট পথ ঘুরিয়ে দিচ্ছে, দেখতে দেবে না বলে। এক্সপার্ট 2 নম্বর কাটিয়ে গেল। কি এক্সপার্ট রে বাবা? ব্যাস এক্সপার্ট লাগিয়ে দিয়েছে। এইবার দেখো ফানুস উড়বে। এক্সপার্টের কাজ মনে হচ্ছে ঠিক নয়। উড়বে ফানুস উড়বে। এই দেখো ফানুস আকাশে উড়ে গেল। তো
খাওয়া দাওয়া ফানুস ওড়ানো, আজকে ছিল সানডে, তো অনেক মজা করলাম এইসব নিয়ে। তো তারপরে চলো, তখন বেজে গেছিলো বিকেল, মানে কি বিকেল ঠিক না, সন্ধে বলতে পারো, তখন বাজে 7টা। তো চাটাও খেয়েছিলাম, সেটাও তোমাদের দেখিয়ে উঠতে পারলাম না গো, সরি। আর চাটা খেয়ে বেরিয়ে পড়লাম 7টার সময় বাড়ির উদ্দেশ্যে, কারণ এটা ছিল অনেক দূর। সে অনেক দূর থেকে আসতে প্রায় ঘন্টাখানেক লেগে গেছিলো বাড়িতে। তো দেখো এখানে তালা দেওয়া আছে। তারপরে এই যে এই কাকাটার বাড়িতেই এসছিলাম, তা কাকা তালা খুলে দিল আর আমরা উড়ে উড়ে বাড়ি চলে গেলাম।